গাইস ফাইনালি আমরা ফ্যামিলি সহ একেবারে গ্রামে চলে আসলাম। এখন একটা দাওয়াত খেতে আসলাম। সেখানে মুন্সি কলা না মুন্সি খোলা গাইস, খোলা না। এদিকে তো গোসল করা যায়, ওইদিকে মনে হয় গোসলও করা যায় না। গাইস আমরা হাঁটতে হাঁটতে একটা অস্থির একটা ভিউর মধ্যে চলে আসলাম। একবারে আপনার ওই যে ঝুলন্ত ব্রিজ আছে না, ওই রকম দেখা যাচ্ছে আর কি। তো গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আর 2 দিন পরে গ্রামে চলে যাচ্ছি, তাই ভাবলাম বন্ধু বান্ধবদের সাথে একটা ম্যাচ খেলা যায়। বাসার সব কিছু মালামাল ইতিমধ্যে রেডি হয়ে গেছে, লেবার আসবো আর গাড়িতে তুলে নিয়ে যাবে আর কি। গাইস আজকে কিন্তু ওয়েদারটা সেই লেভেলের। এই যে দেখেন গাইস, ঝিরি ঝিরি বৃষ্টি, এর মধ্যে আমরা ক্রিকেট খেলতেছি। এই মাঠে আমরা 3 থেকে 4 কিলোমিটার হেঁটে তারপরে আইলাম আর কি। এখানে যাদেরকে দেখতেছেন যে সবাই কিন্তু আমাদের ক্লাসমেট, আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিছি। ওই যে ক্যাচ মিস করছো, দেখছেন? ইজি ক্যাচটা মিস করছোস। এই চলতেছে ম্যাচ। এই ম্যাচ আমরা প্রথম ম্যাচে ওরা টার্গেট দিছিল যে 60 রানে টার্গেট দিছিল। তারপরে আমরা দ্বিতীয় ম্যাচে টার্গেট দিছিলাম 88 রানে 10 ওভারে। তারপরে তৃতীয় ম্যাচে আমরা 78 রানে টার্গেট দিছি 8 ওভারে। এই দ্বিতীয় ম্যাচ যে চাপের মধ্যে খেলছিলাম, দ্বিতীয় ম্যাচ তো ভাবছিলাম হাইরে যাবো, আমি একবারে 24 রান খেলাইছি, 4টা 6 খেলাইছিলাম। তো তারপরও ম্যাচটা জিতা ম্যাচ 88 রান 8 ওভারে। গাইস খেলাটা কোন পর্যায়ে গেছে দেখেন, 6 বলে 6টা 6 লাগে, 1 ওভারে 36 রান। এ রোহিঙ্গা 6 বলে 6টা গাইস না আবার প্রথম বল ডট। খেলা তো এটা ইজি জিতছি গাইস। ফাইনালি আমরা ম্যাচটা জিতে গেলাম। ম্যাচের তোমাদের অনুভূতি কেমন? ম্যাচের অনুভূতি কেমন? ম্যাচের অনুভূতি কেমন? রাফি ভাই অনুভূতি কেমন? আমাদের অনুভূতি অনেক সুন্দর এবং সুনিশ্চিত। ম্যাচের নাকি সুনিশ্চিত অনুভূতি গাইস। এর আগে আমরা ওদের সাথে আরেকটা সিরিজ খেলছিলাম, ওইবার 2 ম্যাচে 2টাই জিতছিলাম। তারপরে আর সিরিজ পুরা 3 ম্যাচ খেলা হয় নাই। আর আজকে 3 ম্যাচ পুরা খেলা হয়েছে। যে প্রথম ম্যাচে আমরা হেরে গেছিলাম আনফরচুনেটলি, কিন্তু দ্বিতীয় ম্যাচে কামব্যাক, কিন্তু মাঝখান দিয়ে আবার পুরা বাজেভাবে ম্যাচ থেকে বাইরে হয়ে গেছিলাম। লাস্টের ম্যাচে বিশাল বড় জয়, 34 না 35 রানে, ঠিক না? আমাদের অ্যাটাকিং ভারী আছে ক্যাপ্টেন, আমাদের অ্যাটাকিং ভারী আছে ক্যাপ্টেন। 3 ম্যাচে 3টা গোল্ডেন ডাক খেয়েছে। টাটা সবার। সো গাইস, এ হচ্ছে আমাদের ঘরের অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন গাট্টি বস্তা সব কিছু গোছানো হয়ে গেছে। তো সকালে লেবার আসবে, তারপর এগুলো উঠিয়ে নিয়ে যাবে এ আর কি। তো গাট্টি বস্তা সব চাঙ্গে, কাল চলে যাব গাঙ্গে এ আর কি। গাইস আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে, কি জানি নাম এলাকার, মুন্সি কলা না মুন্সি খোলা গাইস, খোলা না। এখন সেখানে যাব, সেই অস্থির ভিউ আছে, আপনাদেরকে দেখানো যাবে আর কি। আজকে কিন্তু ওয়েদারটা খুব সেই। আসেন তাহলে সেখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস চলে আসলাম নদীর পাড়ে। এই যে এখানে দেখেন, এই যে গাইস নদীর পাড়। এখানে কিন্তু ওই যে ইট তারপরে পাথর কেনাবেচা হয়। ওই যে এখানে গাইস আমরা এখন একটা জাহাজের মধ্যে বসলাম। এই যে এটা একটা বালুর জাহাজ, ওইদিকে একটা জাহাজ থেকে পাথর উঠাচ্ছে, আর এদিকে কিন্তু একটা জাহাজ থেকে বালু উঠানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি যেহেতু আগামীকালকে চলে যাব, তাই শেষবার আবার একটু ঘুরে গেলাম। এখানে মাঝে মাঝে আসতাম, যে এখানে একটু ঘুরে যেতাম মাঝে মাঝে এসে। গাইস আমরা জাহাজ থেকে নেমে নিচে চলে আসলাম। অনেক রোদ আজকে, একবারে চোখ মুখ মেলা যেতেছে না এই অবস্থা আর কি। যে দেখেন এই যে এদিকে আসলে একবারে চোখের বরাবর রোদ, ঠিক আছে। তাই নিচে চলে আসলাম। ওইদিকে একটা গাটলার মতো দেখা যাচ্ছে, এই যে এখানে মানুষ গোসল টোসল করে। আর এদিকে এই যে ট্রাক, বালুর ট্রাকগুলা রাখছে এখানে, যেহেতু বালুর ব্যবসা হয়, ইট বালু সিমেন্ট তারপরে আপনার পাথর এই আর কি। গাইস আজকে কিন্তু নদীতে ভালো স্রোত আছে, কারণ স্রোত থাকার কারণ আছে। এখন কিন্তু আপনার ভরা বর্ষা,
আবার আপনার জোয়ার ভাটার কারণেও কিন্তু অনেক স্রোত হয় এই আর কি, এজন্য অনেকটা সমুদ্র সমুদ্র ফিল দিচ্ছে। এই যে দেখেন নদী কিন্তু বেশি বড় না, এটা কিন্তু বুড়িগঙ্গা নদী আর কি। এদিক দিয়ে মনে হয় আপনার পুরান ঢাকার ওইদিকে যাওয়া যায়, ওইদিকে তো বুড়িগঙ্গার অবস্থা আরও খারাপ, কালো একবারে পানির অবস্থা খুবই খারাপ বুড়িগঙ্গার আশেপাশে ফ্যাক্টরি যে এরকম। এইদিকে তো সিমেন্টের কারখানা আর ওইদিকে কাপড়ের কারখানা, কাপড়ের বর্জ্য সব নদীতে ফেলায়, যে কারণে নদীর পানির অবস্থা খুবই বাজে। এদিকে তো গোসল করা যায়, ওইদিকে মনে হয় গোসলও করা যায় না। গাইস আমরা হাঁটতে হাঁটতে একটা অস্থির একটা ভিউর মধ্যে চলে আসলাম। একবারে আপনার ওই যে ঝুলন্ত ব্রিজ আছে না, ওই রকম দেখা যাচ্ছে আর কি। এই যে নদীর একদম পাড়েই এই সেতুটা কিন্তু বড় আছে, এখান দিয়ে কিন্তু কোনো গাড়ি ঘোড়া যায় না, শুধু মানুষ হাঁটা চলা করে আর কি। ওই যে ওরা এখানে ছবি টবি তুলতেছে, দেখছেন অস্থির একটা ভিউ কিন্তু গাইস, একদম সেই রকম একটা ভিউ, অস্থির ভিউ। যে দেখেন আপনারা রাস্তাটা কেমন লাগলো আপনারা তা কমেন্টে জানাই দেন। গাইস আমরা এখন অনেকক্ষণ আড্ডা মারলাম, তারপরে ছবি টবি তুললাম। ওই যে এখনো ছবি তুলতেছে, ভিউটা অস্থির লাগছে। এই যে এখন কিন্তু সূর্য প্রায় ডুবার পথে, ভিউটা আরও সেই। এখন এই টাইমটা ছবি তোলার জন্য পারফেক্ট। আমরা ছবি টবি তোলা শেষ আমাদের, এখন আমরা চলে যাব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, ঠিক না রে? ঠিক আমার সবার পুরা পচাই দিল রে। তোর কোন আছে? আপনারা ওদের কথা কিছু মনে করবেন না, ওরা শুধুই উল্টাপাল্টা কথা বলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো আপনারা বিনোদন পেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে গ্রামে গিয়ে। সো গাইস, খুব সকাল সকাল আমাদের ভাড়া করার লেবাররা চলে আসছে। এখন তারা ঘরের আসবাবপত্রগুলো উঠাচ্ছে, তো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। ফাইনালি গাইস আমাদের গাড়িগুলো প্রায় 2.5 ঘন্টা জার্নির পর গ্রামের বাড়িতে চলে আসলো। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটা ওইটাই, আমরা 2য় তলায় ভাড়া নিচ্ছি, সেখানেই থাকবো এখন থেকে। আর মজার ব্যাপার হলো আমাদের বিড়ালটাকে যখন এবারের উঠানে ছেড়ে দিলাম, তারপর সে মনের সুখে টান হয়ে শুয়ে আছে। এই যে দেখেন কি অবস্থা। গরম ধরছে পুরাটা গাড়ির ভিতরে প্যাও প্যাও করছে, প্যা প্যা প্যা। হ্যাঁ, ইতোমধ্যে লেবাররা সব কিছু নামায়া দিছে, তাই এই চান্সে একটু আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু খাট, তারপরে তোষক মোষক সব কিছুই, আলমারি টালমারি যা আছে সব কিছু নামায়া দেওয়া শেষ। এখন তারা চলে যাবে। আর এ হচ্ছে বাড়ির অবস্থা। এই তো এখন এগুলোকে গোছাতেই সময় লাগবে 1 সপ্তাহ। আপনারা যারা বাসা বাড়ি পরিবর্তন করছেন তারাই বলতে পারবেন যে এটা কত বড় প্যারাদায়ক একটা বিষয় আর কত বোরিং একটা বিষয়, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এটা একটা খুবই প্যারা এবং পরিশ্রম তো অমানসিক পরিশ্রম হয়, তা আপনারা খুবই ভালো করে জানেন যারা বাসাবাড়ি পরিবর্তন করছেন। গাইস ফাইনালি আমরা ফ্যামিলি সহ একেবারে গ্রামে চলে আসলাম, এবং এই তো দেখছেন এখন গ্রামে এখন একটা দাওয়াত খেতে আসলাম। সেখানে আর কি একটু ঘুরতাছি, একটু ছবি টবি তুলতাছি, এই আর কি। সো বাসা পাল্টানো এবং এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা যে কত ঝামেলা, তা যারা করছেন তারাই জানেন আর কি। তো ফাইনালি চলে আসলাম, এখন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরবো, সেখান থেকে বিভিন্ন জায়গার ব্লগ দেখতে পাবেন আপনারা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন সবাই, সাবস্ক্রাইব করে তো দিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।